একটা নতুন ইউটিউব চ্যানেল যখন খোলা হয় তখন কিন্তু সেই ইউটিউব চ্যানেলে কোনো প্রকার সাবস্ক্রাইবার থাকে না। সাবস্ক্রাইব থাকে শূন্য এবং কোনো প্রকার ভিউজ থাকে না। ভিউজও থাকে শূন্য। তো সেই একটা নতুন ইউটিউব চ্যানেল কিভাবে আস্তে আস্তে গ্রো করতে হয় এবং এই ইউটিউব চ্যানেলটা আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়াতে হয়, আস্তে আস্তে ভিউজ আনতে হয়। তো এইগুলো কিন্তু শুরুর দিকে কিন্তু খুবই কঠিন কাজ হয়ে দাঁড়ায়। তো এই শুরুর দিকে কঠিন কাজগুলো কিভাবে একটা নতুন ইউটিউবার ফেস করে, তো সেইগুলো নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। কিভাবে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলে সেখান থেকে আস্তে আস্তে আপনার চ্যানেলটা গ্রো করার বিষয়গুলো আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম করছি সবাইকে আরো একটা নতুন ভিডিওতে। আজকের বিষয়ে আমরা আলোচনা করব একটা ব্র্যান্ড নিউ চ্যানেল যখন আমরা চ্যানেল খুলি তখন সেই চ্যানেলটা কিভাবে আস্তে আস্তে গ্রো করতে হয় সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং কোনো প্রকার স্কিপ ছাড়া দেখবেন, তাহলে কিন্তু আপনি এই ভিডিও থেকে অনেক উপকার পাবেন বা অনেক কিছু জানতে পারবেন, বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছে। তো একটা জিনিস খেয়াল করুন, যখন আমরা একটা চ্যানেল ক্রিয়েট করি তখন সেই চ্যানেলটা কিন্তু কোনো প্রকার ভিউজ ভিডিও থাকে না, জিরো ভিডিও, জিরো সাবস্ক্রাইবার এবং জিরো ভিউজ। তো এই জিরো সব কিছু জিরো থেকে আমাদের কিভাবে আস্তে আস্তে গ্রো করতে হয়। তো গ্রো করতে করার মাধ্যম হচ্ছে আমাদের কিছু বিষয়গুলো আগে খেয়াল রাখতে হবে। ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে, না হলে কিন্তু আপনি ভালোভাবে এখানে গ্রো করতে পারবেন না আপনার চ্যানেল। তো বিষয়গুলো কি, আমরা যখন একটা ভিডিও যখন আমরা একটা চ্যানেলে ভিডিও আপলোড করি তখন সেই ভিডিওটা কোন কোন মাধ্যমে ভিউজগুলো আসে। তো এই যে মাধ্যমে ভিউজগুলো আসে সেগুলো আমাদের জানতে হবে। তো তার মধ্যে একটা আছে হচ্ছে ব্রাউজ ফিচার, আর একটা আছে সাজেস্টেড ভিডিওস, ইউটিউব সার্চ এবং চ্যানেল পেজ এবং এক্সটার্নাল। তো এইসব বিষয়গুলো থেকে কিন্তু ইউটিউব ভিউজগুলো আমাদের চ্যানেলে আসে। তো এখন কোন সেকশন থেকে কোনভাবে ইউটিউব ভিডিও আসে, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। যে চ্যানেলটা একেবারে জিরো, শূন্য থেকে শুরু করতে হয়, সেই চ্যানেলে কিন্তু আপনার ব্রাউজ ফিচার অপশনটা কোনো কাজ করবে না। কারণ আপনার চ্যানেলে কোনো বেশি ভিডিও নেই, শুধুমাত্র প্রথম শুরু করবেন, একটা দুটো ভিডিও আপলোড করে শুরু করবেন। তো এখানে কিন্তু আপনার ব্রাউজ ফিচার অপশনটা কাজ করার সম্ভাবনা একেবারেই কম। তো দ্বিতীয় নাম্বারের নাম্বার কথা বললাম, সেটা হচ্ছে সাজেস্টেড ভিডিও। এটা কিন্তু আপনার কাজ করবে চ্যানেলে যখন আপনার 10-15টা 20টা ভিডিও হবে তখন কিন্তু আপনার সাজেস্টেড ভিডিও যাওয়ার সম্ভাবনা আছে। তো এইগুলো দুটো অপশন গেল। এবং 3 নাম্বার হচ্ছে ইউটিউব সার্চ এবং 4 নাম্বারে আননোন অর ডিরেক্ট এবং চ্যানেল পেজ। এইসব বিষয়গুলো একটা চ্যানেলে কিন্তু অনেক ভিউজ আনার জন্য কাজ করে থাকে। তো এখন যদি বলেন শুরুতে একটা চ্যানেলে কিভাবে ভিউজ আনবেন, তো এখানে আপনাকে যখন একটা চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড করা শুরু করবেন তখন আপনাকে এই সকল অপশনসের মধ্যে আপনাকে কিন্তু ইউটিউব সার্চটা টার্গেট করতে হবে। কারণ একটা জিনিস খেয়াল করুন, আপনার ইউটিউব চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার নাই, কোনো প্রকার অডিয়েন্স নাই। তো এখানে আপনি যখন ভিডিওটা আপলোড করবেন তখন কিন্তু কারো ফোনের বা ডিভাইসের কোনো হোম পেজে কিন্তু আপনার ভিডিওটা শো করবে না। কারণ এখানে আপনার ব্রাউজ ফিচার কাজ করছে না। কারণ ব্রাউজ ফিচার তাদেরই ফোনে চ্যানেলে কাজ করে যাদের অ্যাকাউন্টে আপনার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, লাখ লাখ সাবস্ক্রাইবার থাকে। তাদের কিন্তু ব্রাউজ ফিচারটা কাজ করে খুব ভালো। তারা কিন্তু এই ব্রাউজ ফিচার অপশনটাতেই দিয়েই কিন্তু রিয়েল টাইম ভিউজ পেয়ে থাকে। তো এটাই হচ্ছে মেইন ভিউজ পাওয়ার ওয়ে। কিন্তু যখন একটা নতুন ইউটিউবার এই ভিডিও আপলোড করে তখন কিন্তু ব্রাউজ ফিচার কাজ করে না। তো আমাদের এখানে টার্গেট করতে হবে ইউটিউব সার্চ এবং সাজেস্টিং ভিডিও। তো এই দুটো অপশন যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা শূন্য থেকে আস্তে আস্তে গ্রো হতে পারবে। তো এখন ইউটিউব সার্চ যদি আমরা টার্গেট করে কাজ করি তাহলে আমাদের কি করতে হবে। তো ইউটিউব সার্চটা কীভাবে কাজ করে দেখুন। ইউটিউব সার্চটা যদি আমাদের ভিডিওটা রেগুলারলি আপলোড করি, রেগুলার বলতে আপনি যদি একদিন পর পর আপলোড করেন তাহলে একদিন পর পর আপলোড করবেন, এবং দুদিন পর পর হলে দুদিন পর পর, এক সপ্তাহ পর পর হলে এক সপ্তাহ পর পর আপলোড করবেন। এটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করে আপনার ভিডিও আপলোড করতে হবে। এবং যদি আপনি চান আপনার ভিডিওটা আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছাক বা ইউটিউব সার্চে আপনার ভিডিও নিয়ে যাবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এসইও, যেটা আমরা বলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা কিন্তু মেনটেন করে প্রপারলি কাজ করে কিন্তু আপনাকে ভিডিওগুলো আপলোড করতে হবে। এবং সেই ভিডিও আপলোড করবেন কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে। কারণ আপনি কোন টপিকে ভিডিও বানাচ্ছেন এবং কোন
টাইটেল, থাম্বনেইল এবং কোন ডেসক্রিপশন দিয়ে আপনি ভিডিওটা আপলোড করছেন সেইগুলো কিন্তু প্রপারলি কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে কিন্তু আপনাকে ভিডিওগুলো আপলোড করতে হবে। তাহলে কিন্তু সেই ভিডিওটা আপনার ইউটিউব সার্চে যাবার চান্স আছে। কারণ ইউটিউব সার্চে যখন অডিয়েন্সরা সার্চ করে কোনো একটা প্রয়োজনীয় ভিডিও, তখন যে জিনিসটা দিয়ে ইউটিউবে সার্চ করে সেটাই কিন্তু ট্যাগ বা কিওয়ার্ড। তো সেই কিওয়ার্ডগুলো আমাদের রিসার্চ করে আমাদের ভিডিওতে ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু সেই ভিডিও ইউটিউব সার্চে যাওয়ার সম্ভাবনা আছে। এবং রিলেটেড যে টপিকগুলো আছে, আপনার যে একটা ভিডিও আছে অন্যান্য বড় ইউটিউবাররা যে ভিডিওগুলো আপলোড করেছে অলরেডি, সেই ভিডিওগুলো যখন আপনার কিছুটা মিল থাকবে, রিলেটেড থাকবে, তখন কিন্তু সেই ভিডিওর নিচে কিন্তু আপনার ভিডিওটা শো করার চান্স থাকে। তো এটাই হচ্ছে সাজেস্টিং ভিডিও। এবং আরেকটা বললাম এসইও যেটা করতে হয় সেটা হচ্ছে ইউটিউব সার্চ। তো এই দুইটা জিনিস যদি আপনি আপনার নতুন ইউটিউব চ্যানেলে যদি কাজ অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার গ্রো করার পসিবিলিটিটা বেশি থাকে। তাহলে কিন্তু আপনার আস্তে আস্তে চ্যানেলটা গ্রো করবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে যদি আমরা নতুন ইউটিউবাররা কাজ করি, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করা থেকে কেউ আর আটকাতে পারবে না। তো আমাদের নতুন ইউটিউবাররা এটাই আমাদের কাজ করতে হবে। প্রথম কাজ করতে হবে ইউটিউব সার্চ নিয়ে এবং সাজেস্টিং ভিডিও নিয়ে। এই দুটো বিষয় নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা জিরো থেকে আস্তে আস্তে গ্রো করা শুরু করবে। তো আজকে ভিডিওটা এটাই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকন অল প্রেস করে দিবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।